শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রলয় বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা আর আমি উঠেছি সকাল 7টায়। একটু কাজ ছিল তাই তখন ব্লগটা শুরু করতে পারিনি। আর এই ফুলটা দেখুন আমাদের গাছের, খুব সুন্দর লাগছে ফুলটা। এই ফুলের গাছটা আমার দিদি কাঁথি থেকে নিয়ে এসেছিলো। বাবার সঙ্গে কোনো একটা দরকারে গিয়েছিল, দিয়ে সেখানকার একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলো। আর এই ফুল গাছটাও সেখান থেকে। এটাও একটা জবা ফুল, এই পিঙ্ক কালারের জবা ফুল। একটা গাছে অনেক ফুল হয়, কিন্তু আমাদের তো নিচে বসানো হয়নি, একটা বস্তায় মাটি দিয়ে বসানো হয়েছে, তাই খুব একটা বেশি ফুল হচ্ছে না। আর এদিকে দেখুন আমার মা মুড়ি ভাজছেন। সেই কাল বিকেলে যে মা আর দিদি মিলে চাল নাড়ছিল, সেটা রেখে দেওয়া হয়েছিল ঠান্ডা করে একটু, দিয়ে আবার আজ সকাল ভোরে উঠে সেটাকে গরম করে মুড়ি ভাজা হচ্ছে। গ্রামের দিকে এইভাবেই মুড়ি ভাজা হয়, তবে এখন আর বাড়িতে কেউ মুড়ি ভাজে না, প্রায় সবাই দোকান থেকে কিনে আনে বা মিল থেকে ভেজে আনে। কিন্তু আমাদের বাড়িতেই মুড়ি ভাজা হয়, কারণ আমার বাবা দোকানের কেনা মুড়ি বা মিলে ভাজা মুড়ি খেতে পারেন না, তাই আমার মা কষ্ট করে বাড়িতেই মুড়ি ভাজেন। কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে আর আমিও ডিউটি বেরিয়ে পড়েছি। এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন আমি ডিউটি বেরিয়ে যাব বলে, আর এই যে আমার বর। এখন আমরা দুজনেই বেরিয়ে যাচ্ছি, দুজনেরই ডিউটি আছে। ওর 1টা পর্যন্ত আছে আর আমার 3টে পর্যন্ত। তারপর দুজনেই একসঙ্গে ফিরে আসবো, বাড়িতে এসেই ভাত খাবো। তারপর সন্ধ্যার সময় আজকে আমাদের ঠাকুর ভাসান আছে। পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু স্কিপ করবেন না। এই রাস্তাটা তো মোটামুটি আপনাদের চেনাই আছে, এই রাস্তা দিয়েই আমি ডিউটি যাই। তাছাড়া আমরা মেন রোডে এই রাস্তা দিয়েই উঠি, দূরে কোথাও যেতে হলে বাস ধরতে হলে এই রাস্তা দিয়ে আসতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি হসপিটালে পৌঁছে গেছি। এই যে দূর থেকে দেখছেন আমাদের হসপিটাল, আর এটা হচ্ছে আউটডোর। আর সামনে যে সাদা বিল্ডিংটা আছে সেটা হচ্ছে ইনডোর, ইমার্জেন্সি পেশেন্ট সেখানে ভর্তি থাকে। সামনে এত লোকজন কেন দাঁড়িয়ে আছে জানি না, আমি তো এখন এলাম, জেনে আপনাদের পরে জানাচ্ছি। এখন আমি আউটডোরে চলে এসেছি আর ডাক্তারবাবুও চলে এসছেন, রোগী দেখাও শুরু হয়ে গেছে। আপনারা যে তখন দেখছিলেন ইনডোরের সামনে প্রচুর ভিড় ছিল, আসলে একজন লোক বিষ খেয়ে চলে এসছে, খুব সিরিয়াস কন্ডিশন, রেফার করা হয়েছে। তাই ওকে বাইরে নিয়ে যেতে হবে, তো ওর বাড়ির লোক সবাই জমায়েত হয়েছে, কোথায় নিয়ে গেলে ভালো হবে তারাই সেখানে দাঁড়িয়ে কথা বলছিল, কোনো গণ্ডগোল হয়নি। আর জানেন তো, এই আউটডোরে ডিউটি করতে এসে না অনেক মজার মজার ঘটনা ঘটে, মানে অনেক পেশেন্ট আসে যাদের কথা শুনলে আপনার হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে। আগে আমরা আউটডোরে ডিউটি করতাম না, ইনডোরে থাকতাম, রিপোর্ট পাঠাতাম। এখন আমরা আউটডোরে ডিউটি করি। তো অনেক পেশেন্ট পার্টি আছে জানেন তো, যাদের বয়স হয়তো অনেকটা হয়ে গেছে, কিন্তু তারা বয়স কমিয়ে বসায়। আর ওদের বলতে গেলে জানেন তো, ওরা এমনভাবে তর্ক করে যেন ওদের বয়স বেড়ে গেলে কী না কী হবে। আরও অনেক মজার কথা আছে, পরে কখনো শেয়ার করব। ডিউটি শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। এই যে আমার বর মহাশয় বাইক বার করছেন। এই সমিতাকে একটা দেখি দেয়। সমিতা আবার পিকনিক হবে, যাবে নি? সত্যি যাবে? মিথ্যা, সেইবারেই যাবে না না বলছিল। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মতো ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর উঠে পড়েছি। এখন 5:30 বাজে আর এখন আমরা ঠাকুর ভাসাতে যাব, তারই প্রস্তুতি চলছে। কারণ ঠাকুর ভাসাতে যাওয়ার আগে তো অনেক রকম ব্যাপার থাকে, ঠাকুরকে সিঁদুর পরানো, আলতা পরানো, মিষ্টি মুখ করানো, পান খাওয়ানো। আর এই দেখুন এই দুজনকে আমি বললাম একটু দাঁড়িয়ে পড়, আমি একটু ছবি তুলে নিই। তাই ওরা দুজন ঠাকুরের দুপাশে দাঁড়িয়ে গেছে, একটা আমার কাকুর ছেলের ছেলে আর একটা তো আমার দিদির ছেলে আকাশকে তো আপনারা চেনেন। আর এই বাচ্চাগুলোকে যে দেখছেন ওরা ওই পাশের বাড়ি, যাদের কথা আগের ব্লগে যে আমি বললাম আপনাদের। আর এই যে মাথায় ঝুঁটি বেঁধেছে, এই যে দেখেছেন এটাকে, এর নাম হচ্ছে সায়নী। ভীষণ পাকা একটা মেয়ে, বুড়ির মতন কথা বলে, এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, মানে আপনি না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। আর এদিকে দেখুন আমার মা ঠাকুরের পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন, মার আলতা পরানো হয়ে গেছে। আর এদিকে দেখুন ঠাকুরের মুখটা কীরকম দুঃখ দুঃখ লাগছে কিনা বলুন, মনে হচ্ছে মা চলে যাবেন তো, তাই দুঃখ। এটা তো যুগ যুগ ধরেই চলে আসছে, মাকে আসতেও হবে, আর কিছুক্ষণের জন্য উনি থাকবেন, আমাদের আনন্দ দেবেন, আবার চলে যাবেন। তবে যাই বলেন, পুজো হওয়ার আগের দিনে ঠাকুর আনতে যাওয়া আর বিসর্জন, এই দুটোর আনন্দই সম্পূর্ণ আলাদা। যদিও বিসর্জনের মধ্যে একটু দুঃখ থাকে, তাও সেই দুঃখের মধ্যে যেন অনেক আনন্দ থাকে। আবার 1 বছর অপেক্ষা করে থাকা, মা আসবেন সেই অপেক্ষায় বেঁচে থাকা।
কথা বলতে বলতে এদিকে দেখুন মায়ের প্রায় সব কাজই হয়ে গেছে। সিঁদুর পরানো, আলতা পরানো, মিষ্টি মুখ করানো, প্রায় সব কাজ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একটু প্রণাম করে ফেললাম ঠাকুরকে, কারণ এবার তো মাকে বিদায় দিতে হবে। তাই সবাই মিলে একটু প্রণাম করে নিলাম। এখন আমরা মাকে নিয়ে বিসর্জনে যাব। এই যে সুভাষ আর আকাশ মাকে তুলে নিয়ে যাচ্ছে। বিসর্জনটা আমাদের সেই মন্দিরের পুকুরেই হবে, সেটা তো আপনারা দেখেছেন আমার আগের ব্লগগুলোতে। সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। সরস্বতী মাই কি জয় ডাকো। আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর মন খারাপও একটু হচ্ছে, কারণ আজকে আমরা মাকে বিদায় দিয়ে দিব। আবার সেই 1 বছর অপেক্ষা, তারপরে আবার মায়ের দেখা। যেদিন মাকে আনতে গিয়েছিলাম সেদিন আকাশ সাইকেল চালাচ্ছিল, আজকে আমি চালাচ্ছি। বিসর্জন দেওয়ার আগে যে কোনো ঠাকুরকে 3 পাক ঘোরাতে হয়, তাই আকাশ আর সুভাষ দুজনেই এখন সরস্বতী মাকে 3 পাক ঘোরাবে, তারপর বিসর্জন দেবে। ওদের তো ভীষণ আনন্দ যে মাকে ওরা কোলে নিয়ে ঘোরাচ্ছে। 3 পাক ঘোরানো ওদের হয়ে গেছে, এখন বিসর্জন দেওয়ার পালায়। তার আগে আমি বললাম একটু ভালো করে ছবি তুলে নিতে। ছবি তোলা হয়ে গেছে, এখন ওরা ঘাটে নামছে। এখন প্রতিমা নিরঞ্জন হবে, আর এই সময়টা খুবই দুঃখের। আর আজ থেকে আগামী বছরের সরস্বতী পুজোর জন্য আমরা দিনগন্তি করতে থাকবো, কবে সেই দিনটা আসবে, দিলে আবার সেই একইভাবে আমরা আনন্দ মজা করব। এইভাবেই তো চলে আসছে জীবনটা, ঠিক বলেছি কিনা বলুন। আর এদিকে দেখুন অন্য একটা পাড়া থেকে কিছু ছেলে এসছে প্রতিমা নিরঞ্জন করতে, তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই। এই যে ওরা এখন প্রতিমাকে ধরে দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। সরস্বতী মা ভাই মানে দর্শক প্রতিমা নিরঞ্জন শেষ হয়ে গেছে আমাদের, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে চলে এসছে একটু আগেই, আর এখন আমি চাউমিন তৈরি করতে বসেছি, কারণ অনেক দিন থেকে আকাশ বায়না করছিল খাবে, তাই ভাবলাম আজকে বাড়িতে তৈরি করে ফেলি। তাছাড়া শাশুড়ি মাও আছেন, তাই বাড়িতে তৈরি করতে বসে পড়েছি চাউমিন। চাউমিন তৈরি হয়ে গেছে আমাদের, এখন আমরা সবাই খেতে বসবো। এই যে দেখছেন সবাই খেতে বসেছে। আমার মা আর মেজো দিদি আজকে চাউমিন খাবে না, আর বাকি সবাই আমরা বসে পড়েছি চাউমিন খেতে। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।